আসসালামু আলাইকুম। সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস আর আপনারা দেখছেন রইস পয়েন্ট প্রেজেন্ট। এই মুহূর্তে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন, স্যামসং D40। তো এই ফোনটার সমস্যা আমরা দেখব এবং সমাধানের চেষ্টা করব। তো আপনাদের এই ফোনটা প্রাথমিক অবস্থায় যদি অন করে দেখাই, আমাদের যেটা রয়েছে ডিসি পাওয়ার সাপ্লাইটা অন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন 3.8 অলরেডি আমাদের ডিআই রয়েছে। তো এই ফোনটা যদি আমরা অন করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শব্দ হচ্ছে বা ওয়েলকাম টোন আসছে, অর্থাৎ আমাদের ফোনটা অন হয়ে গিয়েছে, অথচ ডিসপ্লেতে কোনো লাইট নেই। তো এই ফোনটা আমরা খুলে নেব এবং পরিপূর্ণভাবে সমস্যাটা সমাধানের চেষ্টা করব। সম্মানিত জিএসএম, এই মুহূর্তে এই ফোনটার আমাদের মাদারবোর্ডটা আলাদা করে নিয়েছি। তো এই ফোনটা সম্পূর্ণভাবে খুলে নিয়েছি। তো এখন এটা অন করব। তো এটা আপনাদের আবার ভালো করে দেখাবো যে আমাদের সমস্যাটা। তো ফোনটা কিন্তু অন হয়ে গিয়েছে। এই যেটা রয়েছে আমাদের ডিসপ্লে, এই ডিসপ্লের যেটা রয়েছে নিচে যেটা কভার রয়েছে, এই কভারটা যদি খুলে নিলে পারে, এই যে এখানে সম্মানিত জিএসএম আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে কিন্তু গ্রাফিক্স দেখা যাচ্ছে। এখানে ওই যে এখানে আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন, এখানে গ্রাফিক্স দেখা যাচ্ছে। সম্মানিত জিএসএম আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স দেখা যাচ্ছে, অথচ এখানে কিন্তু লাইটটা নেই। অর্থাৎ আমাদের ডিসপ্লেটা ভালো রয়েছে, আমাদের লাইটটা নেই। তো আমাদের এই মুহূর্তে লাইটটার কাজ করব এবং এটা সমস্যার সমাধানের চেষ্টা করব। সম্মানিত জিএসএম, আমাদের লাইটটা ভালো আছে কিনা সেটা আমরা পরীক্ষা করতে পারি যেভাবে, এটার কভারটা খুলে নিলাম। কভারটা খুলে নিয়ে এই যে এরকম করে আমাদের যেটা রয়েছে ডিসি পাওয়ার সাপ্লাই, তো একটা রাখলাম পজিটিভে আর একটা রাখলাম আমরা নেগেটিভে। তো পজিটিভে এবং নেগেটিভে রাখার পরে আমরা লাইটের দুই মাথায় যদি ধরি, তাহলেও লাইটটা ভালো আছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারবো। সম্মানিত জিএসএম আপনারা দেখতে পারবেন, এভাবে যদি না আসে তাহলে আমরা উল্টিয়ে ধরব। উল্টিয়ে ধরে দেখব যে আমাদের সম্মানিত জিএসএম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা ভালো রয়েছে। তো লাইটটা যেহেতু ভালো রয়েছে, তো আমরা এই মুহূর্তে কি করব, এই লাইটের কাজ অনেক সময় অনেক প্রেক্ষাপটে অনেকভাবে করা লাগে। তো এখন আমাদের যেহেতু এই ডিসপ্লের এই রেবনটাতে সমস্যা বলে মনে হচ্ছে, তো এই মুহূর্তে আমরা এই যে এইখানে আমাদের লাইটের গুড়ার থেকে শুরু করে একটা জাম্পার করব এবং এই রেবনে জাম্পারটা জুড়ে দেব। সম্মানিত জিএসএম, এই মুহূর্তে আমরা একটা জাম্পার করে নিয়েছি লাইটের একটা কোণার থেকে। এই ফোনটা এই মুহূর্তে আমরা অন করে নিব। ফোনটা অন করে নেওয়ার পরে আমরা যে জাম্পারটা করেছিলাম, এই জাম্পারটা কি করব, এই জাম্পারটা আমাদের এই যে এখানে আমাদের টুইজার রয়েছে, এই টুইজার দিয়ে আমরা এই জাম্পারের একটা মাথাতে ধরে
একটা একটা করে আমরা দেখব যে আমাদের কোথায় লাইটটা আসে। সম্মানিত জিএসএম, এই যে আমাদের এই পয়েন্টটাতে লাইটটা দেখা যাচ্ছে। তো এই পয়েন্টটাতে যেহেতু লাইটটা দেখা যাচ্ছে, এই যে এই পয়েন্টটাতে লাইটটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই প্রিন্টটাতে আমরা এটা জাম্পার করে দেব। সম্মানিত জিএসএম, আপনাদের যদি আরো ভালো করে দেখাই, এই যে এইখানে লাইটের যে দুইটা কোণা রয়েছে, দুইটা সাইড রয়েছে, দুইটা মাথা রয়েছে। তো এক মাথার থেকে একটা জাম্পার নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি একটা জাম্পারিং ওয়্যার। তো এই জাম্পারটা নেওয়ার পরে অন করে আমরা দেখলাম যে আমাদের কোন প্রিন্টটাতে এই লাইটটা আছে। তো আমাদের এই যে এইখানে এই প্রিন্টটাতে লাইটটা ছিল, আমরা আগে দেখে নিলাম, তারপরে জাম্পারটা করে নিলাম। তো জাম্পার করে নেওয়ার পরে এখন সর্বশেষ আমরা দেখব যে আদৌ আমাদের লাইটিংয়ের যে সমস্যাটা আমরা সমাধান করতে পেরেছে কিনা, সেটা আমরা দেখব। তো এই মুহূর্তে আমরা যেটা ব্যাক কভার রয়েছিল সেটা আমরা খুলে নিয়েছিলাম, এটা লাগিয়ে নিলাম। জাম্পারটা আপনারা দেখতে পাচ্ছেন। তো লাগিয়ে নেওয়ার পরে এখন যদি আমরা অন করে দেখতে চাই, সম্মানিত জিএসএম, আমাদের ফোনের যেটা লাইটিং সমস্যা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। তো আমাদের ডিসপ্লের সাইডে কালো কালো রয়েছে, এটা মূলত এই ফোনটা পড়ে গিয়েছে বা আছাড় খেয়েছে বা চাপ খেয়েছে, তারই কারণে কিন্তু এই সমস্যাটা, লাইটিংয়ের সমস্যা বা ডিসপ্লের এই সমস্যাটা। তো এখন যাই হোক, সর্বোপরি আমরা তো ডিসপ্লের লাইটিং সমস্যাটা সমাধান করতে পেরেছি। লাইটিং নিয়ে, ডিসপ্লের লাইটিং নিয়ে আমার গততে বেশ কিছু ভিডিও রয়েছে, আমার চ্যানেল আপনারা ঘুরে দেখে আসতে পারেন। তাছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে আসতে পারেন। তো এক একটা সময় কিন্তু আমাদের এক একটা ভাবে কাজ করা লাগবে। তো সম্মানিত জিএসএম, আমার দেখানো ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।